খুবই গর্বিত, আনন্দিত এবং বিশেষ করে মালদা জেলাবাসী, মানিকচকবাসী হিসেবে খুবই গর্বিত যে নাইমা আমাদের গোটা পৃথিবীতে মুখ উজ্জ্বল করেছে। কেন এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 যা চেন্নাই অনুষ্ঠিত হয়, নাইমা সেখানে হচ্ছে যে এতে ডিসকাসে জ্যাভলিন থ্রোতে হচ্ছে যে প্রথম পুরস্কার পেয়েছে এবং গোল্ড মেডেল প্রাপ্তি হয়েছে তার, এবং 22টা দেশের প্রতিনিধিদের হচ্ছে যে সাথে লড়াই করে তিনি ফার্স্ট হয়েছেন। নাইমা ছোট থেকেই কালিন্দী স্কুল, তারপরে হচ্ছে যে নগরিয়া হাই স্কুলে হচ্ছে যে পড়াশোনা, এবং তার সাথে হচ্ছে খেলাধুলায় ছোট থেকেই তার একটা পারদর্শিতা ছিল। তারপর হচ্ছে নাইমা একটা সময় সিভিক ভলেন্টিয়ারের কাজ পায়। আমরা খুবই গর্বিত। আমার তো অনেক বিখ্যাত লোকদের সাথে কথা বলছি, তাতে মানিকচকে কেউ সোনা পেয়েছে এইটা আমরা কোনোদিন পাইনি। এটা যেমন পিটি উষাকে আমরা সোনার মেয়ে বলি, যেমন জ্যোতির্ময়ী সিকদারকে সোনার মেয়ে বলি, আরও অনেক হচ্ছে যে স্পোর্টসম্যান আছে তাদেরকে আমরা বলি, ঠিক তেমনি আমাদের মানিকচকের সোনার মেয়ে যদি বলতে হয় তাহলে সবচেয়ে প্রথমে আমরা নাইমা খাতুনের নামটা আমরা বলবো। এবং আমরা গর্বিত, এবং আমরা আজকে হচ্ছে সিপিআইএম প্রতিনিধি দল এখানে এসেছি তাকে সম্বর্ধিত করার জন্য, যেহেতু উনি এখন মানিকচক পুলিশ স্টেশনে আছেন। মানিকচকের পুলিশ ওনাকে সম্বর্ধিত করছে, তারপরে আসলে ওনার সাথে দেখা করেই যাবেন। বহু কষ্ট করে এই খেলাধুলা চালিয়ে গেছেন, এমনকি চেন্নাই যে গেছেন টিকিটের টাকাও বিভিন্ন জনের কাছ থেকে জোগাড় করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা হেল্প করেছেন বলে গেছেন। এবং নগরিয়া হাই স্কুলের পুলকবাবু আছেন, তার মূলত তত্ত্বাবধান। আমাদের এখানে বাবলু পাঠক ছোটবেলায় তাকে নার্স করতেন ক্রীড়া শিক্ষক হিসেবে, তিনি একটা ভূমিকা রেখেছেন। ফলে এগুলো ভুলবার নয়, কিন্তু তার সাথে আজকে আনন্দের দিনে একটু সমালোচনা করতেই হচ্ছে। আমি উড়িষ্যায় ছিলাম, কিন্তু আমার মনটা খারাপ হলো, ও একটা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, পুলিশ প্রশাসন, জেলা শাসক, মানিকচকের বিডিও সাহেব, মানিকচকের পঞ্চায়েত সমিতি, এমএলএ, জেলা পরিষদ, তাদের একটা ভূমিকা থাকা উচিত ছিল যে স্টেশন থেকে তাকে সম্বর্ধিত করা এবং নিয়ে আসা। সোনা তো সবাই জেতে না, একটা প্রথম এরকম একজন সোনার মেয়ে আমরা হচ্ছে যে মানিকচকে পেয়েছি। এখনো আমি জিজ্ঞাসা করলাম যে এত দরিদ্র পরিবার, তার বাবা প্রয়াত হয়েছে, ভাই, এক বোন আছে হচ্ছে, এবং 8 জনের সংসার তার এই সিভিক ভলেন্টিয়ারের রোজগারের উপর নির্ভর করে। আর জানেন তো সিভিক ভলেন্টিয়ারের মানে যে সাম্মানিক ভাতা দেওয়া হয়, বেতন বলবো না, 9,000 সামথিং টাকা দেওয়া হয়। কি করে চলে, বাড়ি ঘরও দেখছেন সবটা নিয়ে। তো নাইমার উপরে যখন নির্ভরশীল, খারাপ লাগলো প্রথমে, স্টেশন থেকে তাকে সম্বর্ধনা দিয়ে আনা উচিত ছিল। দ্বিতীয় কথা হলো যে পুলিশ কর্তা ব্যক্তিকে, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো একজন মহিলা, প্রশাসনের কর্তা ব্যক্তিদের উচিত ছিল মুখ্যমন্ত্রীকে জানানো, এবং উচিত ছিল যে সরকার যেমন, ঠিকই আমরা গর্বিত, কয়েকদিন আগে দেখলাম রিচা ঘোষ, তিনি বিশ্বকাপার, কেন পশ্চিমবঙ্গের বাসী হিসেবে এর আগে বিশ্বকাপ কেউ জেতেননি ক্রিকেটে, রিচা ঘোষ সম্বর্ধিত হয়েছেন, যোগ্য সম্মান পেয়েছেন, তার হকদার উনি। ঠিক তেমনি কিন্তু আমাদের হচ্ছে নাইমা খাতুনও হকদার। জেলা প্রশাসনের আরো একটু সক্রিয় ভূমিকা থাকা উচিত ছিল। দ্বিতীয় হচ্ছে, কেন পুলিশের একটা তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে একটা পার্মানেন্ট চাকরি দেওয়া হবে না? আমরা দাবি করছি যে দ্রুত এটার জন্য যা যা করতে হয়, এসপির কাছে যেতে হয়, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখতে হয়, যা পুলিশ মন্ত্রীর কাছে চিঠি লিখতে হয়, আমাদের রাজ্য নেতৃত্বদের সহযোগিতা নিয়ে তার এই প্রতিভা, আমার যে মানিকচকের সোনার মেয়েকে আমরা আগামী দিনে পুলিশের আরো বড় দায়িত্ব পদে আমরা দেখতে চাই, এবং সেই ঘোষণা সরকারের করা উচিত। সিভিক ভলেন্টিয়ার তো একটা মানে কন্ট্রাকচুয়ালও না, কোনো কাগজপত্র নাই, ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো পুলিশ বাহিনীতে স্থায়ী চাকরি নাইমা খাতুনকে দিতে হবে। আমরা ভবিষ্যতে যখন স্পোর্টস কমপ্লেক্স তৈরি করব আমরা, যেখানে অ্যাথলেটিক্সের আমাদের এই মানিকচকের ছেলে মেয়ে শুরু করবে, আমরা নাইমাকে দিয়ে সেই স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করব, এবং আমরা
ওর গ্রামেই সম্বর্ধনা সভা করব সব গ্রামবাসীকে নিয়ে। আমরা সম্বর্ধনা সভা করব, সেই ডেটটা আজকে বলছি না, আমরা একটু কথাবার্তা বলে নিই। আমি আইসি সাহেবের সাথে কথা বলবো, পুলিশের এসপির সাথে কথা বলবো, ডিএম সাহেবা একজন আমাদের এখন মহিলা প্রশাসক আছেন, তার কাছেও অনুরোধ করব যাতে নাইমা খাতুনকে পুলিশে পার্মানেন্ট চাকরি দেওয়ার ব্যবস্থা হয়। তার সাথে খেলাধুলার উন্নতির স্বার্থে নাইমা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, আমরা ভবিষ্যতে আমাদের হচ্ছে নাইমা খাতুনের এই যে ক্রীড়া দক্ষতা, সেই ক্রীড়া দক্ষতাকে আমরা প্রশাসক হিসেবে পেতে চাই। এবং আমরা এখানে অ্যাথলেটিক্স স্পোর্টস কমপ্লেক্স আমরা দাবি জানাচ্ছি বিডিওর কাছে যে আপনি উদ্যোগ নিন এবং সেখানে উদ্বোধক হিসেবে নাইমা খাতুনকে আমরা চাই। এবং আমরা গ্রামবাসী হিসেবে সবাই মিলে, সবাই, এটা কোনো রাজনীতির বিষয় না, আমরা পঞ্চায়েত সমিতি